ময়মনসিংহ বালুকার দিবুচন্দ্র দাসকে নবীজিকে কুটুক্তির হাতে তাকে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করার বিষয়ে এই বিদেশি ভাই কি বলে একটু শুনেন। You're looking at a man in Texas get burned by terrorists publicly. No, excuse me, I'm sorry. I made a mistake. That's a Hindu getting burned by terrorists in Bangladesh. But why don't they want you to know that in America? Days after terrorists attacked innocent civilians in দিবুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হলো, পুরানো হলো, এতে শুধু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো না, এতে ইসলামেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর মূল কারণ আমরা ইসলাম বুঝি না, আমরা কোরআন বুঝি না, যে যা বলে সেই কথায় আমরা ঝাঁপিয়ে পড়ি, উন্মাদ হয়ে যায়। আসুন আমরা কোরআনের সূরা নিসার 140 নম্বর আয়াতটা পড়ি। এখানে আল্লাহ বলেছেন, যখন তোমরা শুনবে আমার আয়াতসমূহকে অস্বীকার করা হচ্ছে এবং আমার আয়াতসমূহকে নিয়ে উপহাস করা হচ্ছে, তোমরা তাদের সাথে বুঝবে না, যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট না হয়, অর্থাৎ অন্য কথায় তারা না আসে। তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফেরদের জাহান্নামে একত্রকারী। এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যারা তার আয়াতকে নিয়ে উপহাস করবে, কটূক্তি করবে, তাদের বিচার আল্লাহ করবে, আর মানুষকে সেখান থেকে সরে যেতে বলছে। অথচ আমরা এই কোরআনের কথাগুলো না শুনে, এই কোরআনগুলো না বুঝে আল্লাহর কটূক্তকারীকে আমরা না বুঝে না জেনে হুজুকে পড়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করছি। এভাবে একজন নিরপরাধ মানুষও ফেঁসে যেতে পারে, কারণ বাঙালি সত্যত্ব পরায়ণ, বাঙালি ন্যায় পরায়ণ নয়। আজ আমি, কাল আপনি, অন্যজন এই মবের শিকার হতে পারেন। আপনাকে যে কেউ বলতে পারে যে উনি কোরআন নিয়ে, রাসূল নিয়ে কটূক্তি করেছে, তাকে মাইরে ফেলাই দাও। এই যে সংস্কৃতি চালু হচ্ছে, এটা দেশের জন্য বিশাল একটা ভাবনার বিষয়, বিশাল একটা উদ্বেগের বিষয়। এই জন্য আমাদের কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, তাহলেই আমাদের কেউ এভাবে ধর্মের অব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে, জঙ্গিপনার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারবে না।